এই ভিডিওতে আমরা দেখব কাউন্টার এবং টাইমারের ভেরিয়েবল ভ্যালু কিভাবে আমরা ইনপুট করতে পারি মুভ এবং ডাটা রেজিস্টার ইউজ করে। সো আমি প্রোগ্রামে চলে এসে যদি আমি এখানে একটি এলডি স্পেস x0 নিলাম, নিয়ে এখন যদি আমি একটি কাউন্টার নিই cnt স্পেস c0, দেখুন আগে কিন্তু আমরা K4 K5 যে কোনো একটা ভ্যালু দিয়ে এটাকে ফিক্স করে দিতাম। যখন আপনি কে দিবেন এটাকে আর চেঞ্জ করা যাবে না। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, মানে এক এক সময় একটা ভ্যালু আমি ইনপুট করব, তাহলে আপনি এখানে একটা ডাটা রেজিস্টার বসাবেন। সাপোজ আমি বসালাম D0, দিয়ে আমি এন্টার দিই। এর মানে হচ্ছে D0-তে আমি যেই ডাটা পাঠাবো, যদি আমি 1 পাঠাই কাউন্টার ভ্যালু 1, যদি আমি 5 পাঠাই কাউন্টার ভ্যালু 5। সো এই যে ডাটা রেজিস্টার আমি ভ্যালু পাঠাবো, এ পাঠানোর জন্য আমার কি লাগবে? মুভ। সো আমি আরও একটা সুইচ নিলাম এলডি স্পেস, সাপোজ আমি মেমোরি করে নিই M0, দেন আমি একটা মুভ নিব। মুভ নিয়ে আমি কত পাঠাবো? K5। কোথায় পাঠাবো? D0-তে পাঠাবো। সো এখানে একটি বেশি হয়ে গেছে। দেন এরপরে আমি চাচ্ছি আরেকটি ইনপুট দ্বারা এলডি স্পেস M1, এই কাউন্টারের ভ্যালু আমি করব 10। তাহলে আমি আবার লিখলাম MOV স্পেস K10, কোথায় পাঠাবো? আমি D0-তে পাঠাবো। এন্টার দিলাম। ওকে। সো আমি যদি এখন এটাকে কম্পাইল করে সিমুলেশনটি স্টার্ট করি, দেন অনলাইন মোডে আসি, দেন প্লেস এটাকে রান করলাম, দেখুন আমার কাউন্টার ভ্যালু কিন্তু বর্তমানে 0, কে এর মান 0। সো আমি যদি এই সুইচটিকে অন করি, তাহলে এখানে 5 চলে আসলো, মানে 5টা কাউন্ট করার পরে এই কাউন্টারটা নট অ্যান্সার হবে। আবার যদি আমি এই সুইচটিকে প্রেস করি, তাহলে আমার কাউন্টার ভ্যালু হয়ে গেছে 10। দ্যাট মিনস 10টা কাউন্ট করার পরে এই কাউন্টারের অ্যান্সারটা এনো হবে, এনোটাই অ্যান্সার হবে। সিমিলারলি যদি আপনি টাইমারকেও চেঞ্জ করতে চান, তাহলে এলডি স্পেস X1 আরেকটি আমি ইনপুট নিলাম, দেন একটি টাইমার নিলাম TMR স্পেস T0 স্পেস D2 আমি নিচ্ছি। ওকে, দ্যাট মিনস এই টাইমারের ভ্যালুটা কত হবে সেটা ডিপেন্ড করতেছে আপনি D2-তে কত পাঠাবেন। আরও কিছু সুইচ আমি নিতে পারি, এলডি স্পেস M2, এর থ্রুতে একটা মুভ নিব, আমি K100 পাঠাবো। কোথায় পাঠাবো? D2-তে পাঠাবো। এরপরে আমি চাইলে আরেকটি এলডি স্পেস M3 এন্টার, মুভ K200 স্পেস D2-তে আমি পাঠাবো। দ্যাট মিনস আমি যখন M2-কে এনেবল করব, এই টাইমারটি 10 সেকেন্ডের টাইমার হিসেবে কাজ করবে। আবার যখন আমি M3-কে এনেবল করব, এই টাইমারটি 20 সেকেন্ডের টাইমার হিসেবে কাজ করবে। সো আমি কম্পাইল করলাম, সিমুলেশনটাকে স্টার্ট করলাম, অনলাইন, দেন সিভিটাকে রান করব। দেখুন আমি যদি এটাকে দিই, এটি 10 সেকেন্ড, যেহেতু 100। আবার যখন এই সুইচটাকে এনেবল করব, এটি আমার 20 সেকেন্ডের টাইমের হিসেবে কাজ করবে। সো আমরা চাইলে খুব সহজে এই পদ্ধতি অবলম্বন করে টাইমার এবং কাউন্টারের ভ্যালুগুলোকে ফিক্সড না রেখে বিভিন্ন ডাটা রেজিস্টারের থ্রুতে আমরা ভেরিয়েবল করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।